নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাতে চলেছি। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে অসাধারণ হয়। ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আপনারা এই খাজাটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর কিছুদিনের জন্য রেখেও দিতে পারবেন। আজ আমি খুবই সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি। খাজা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব। তার জন্য আমি ময়দা নিয়ে নেব। এই বাটির আমি আড়াই বাটি ময়দা নেব। আড়াই বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার এতে লবণ দিয়ে দেব আর ময়ামের জন্য আমি এখানে ঘি দিয়ে দেব। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও ময়াম দিতে পারেন। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এতে ঘি দিলে খাস্তা হয় ভালো আর ভালো টেস্টও হয়। ভালো করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন ডেলা পাকিয়ে যাচ্ছে, মানে ঠিকঠাক ময়াম দিয়েছি। এবার এতে নর্মাল জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার নর্মাল জল অল্প অল্প করে দেব আর ময়দাটা মাখতে থাকবো। একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে দিয়েই ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, আরও একটু থেসে থেসে মেখে নেব। ময়দাটা বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব আর ততক্ষণ আমি চিনির শিরাটাও বানিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। চিনির শিরা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিয়েছি। এবার এতে জল দিয়ে দেব। দেড় কাপের মতো জল দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাঝে মধ্যে একবার করে এইভাবে নাড়িয়ে নেব। চিনি শিরাটা ফুটতে শুরু করেছে, চিনিটা পুরোপুরি গলে গেছে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। চিনির শিরাটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তবে বেশি ঘন করার প্রয়োজন নেই, একটু চিটচিটে ভাব হলেই হবে। চিনির শিরাটা আবার বানানো হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব। এবার ময়দাটা খুলে দেখে নেব। এবার দেখে নেব ময়দাটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। আরও একবার মেখে নিতে হবে এটাকে। ময়দাটা আরও একবার থেসে থেসে মেখে নিচ্ছি। এবার এর থেকে কয়েকটা লেচি আমি কেটে নেব। রুটি যেন বানানো হয় সেরকম সাইজের আমি কয়েকটা লেচি কেটে নেব। কয়েকটা লেচি কেটে নেব। রুটি যেমন বানানো হয় সেরকম সাইজ করে লেচি কেটে নিচ্ছি। দেখুন 10টা আমি লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলো একটু গোল গোল করে নেব। সব লেচিগুলো আমি গোল গোল করে নিয়েছি। এবার আমি রুটি বেলে নেব। রুটিগুলো আমি বেলবো ময়দা দিয়ে। প্রথমে একটু ময়দা ছড়িয়ে নেব। এবার একটা লেচি নিয়ে পাতলা করে রুটি বেলে নেব। যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে আমি রুটিটা বেলে নেব। একটা রুটি আমার বেলা হয়ে গেছে, দেখুন কতটা পাতলা করে বেলেছি। একটা রুটি আমার বেলা হয়ে গেল। বাকি রুটিগুলো আমি এইভাবে বেলে নেব। আরও একটা রুটি বেলা হয়ে গেল। দেখুন এটাও কতটা পাতলা বেলে নিয়েছি। বাকি রুটিগুলো আমি এইভাবে বেলে নেব।
সবকটা আমার রুটি বেলা হয়ে গেছে দেখুন। এবার আমি খাজাগুলো বানিয়ে নেব। প্রথমে একটা রুটি নিয়ে নেব। এবার এতে একটু তেল বুলিয়ে দেব। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। চারিদিকে রুটির গায়ে তেল ব্রাশ করে দিতে হবে এইভাবে। এবার উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার এর উপর দিয়ে আরো একটা রুটি দিয়ে দেব। যদি একটু ছোট থাকে একটু এইভাবে বাড়িয়ে দেবেন। আবারও এতে তেল ব্রাশ করে দিতে হবে পুরো রুটিটার গায়ে এইভাবে। আবারও একটু ময়দা ছড়িয়ে দেব এইভাবে। আবারও একটা রুটি দিয়ে দেব। এইভাবে আমি 5টা লেয়ার দিয়ে দেব। এর ওপরেও তেল ব্রাশ করে দিতে হবে এইভাবে। আবারও ময়দা দিয়ে দেব। আপনারা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। আবারও একটা রুটি দিয়ে দেব। এটা 4 নম্বর রুটি হচ্ছে। আবারও তেল বুলিয়ে দেব এইভাবে। আবারও ময়দা এইভাবে ছড়িয়ে দেব। আরও একটা রুটি দিয়ে দিলাম। এটা 5 নম্বর রুটি। এর ওপরে ভালো করে তেল বুলিয়ে দিতে হবে। আবারও ময়দা বুলিয়ে দেব এইভাবে। এবার এটাকে একটু বেলে নেব। সামান্য বেলে নেব, খুব একটা বেশি বেলবো না, একটু বেলে নেব। এবার এই রুটিগুলোকে একটু টাইট করে রোলের মতো মুড়ে নিতে হবে এইভাবে। দেখুন একদম সরু করে করে এইভাবে একটু টাইট করে করে রোল করে নিতে হবে। এইভাবে রোল করে নিতে হবে। এবার হাতে একটু জল নিয়ে নিয়েছি, এইভাবে একটু বুলিয়ে দেব। এইভাবে মোড়টা সিল করে দেব। এবার দু হাত দিয়ে একটু লম্বা করে নেব এইভাবে। এবার খাজার আকারে কেটে নেব। প্রথমে এই অংশটা বাদ দিয়ে দেব। এটা বাদ দিয়ে দেব। এবার এটাকে কেটে নেব এইভাবে। লাস্টে এই অংশটাও বাদ দিয়ে দিতে হবে। দেখুন দেখুন লেয়ারগুলো কেমন পড়েছে। এবার এইগুলোকে একটু বেলে নিতে হবে। এবার একটা আঙুল দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দেব। দুটো আঙুল দিয়ে এইভাবে চ্যাপটা করে দিতে পারেন। এবার আলতো হাতে একটু বেলে নেব। বেশি লম্বা করব না, এরকম সাইজে রেখে দেব। দেখুন একটা খাজা বানানো হয়ে গেছে। এবার এটাকে রেখে দেব। বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। প্রথমে হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব, তারপর আলতো হাতে একটু বেলে নেব। বেশি লম্বা করব না, এই সাইজটাই রেখে দেব। দেখুন আরো একটা বানানো হয়ে গেল। বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। আমি একটু সরু সরু করে লেচি কেটেছি। আপনারা চাইলে এর থেকে একটু মোটা করেও লেচিগুলো কাটতে পারেন। বাকিটাও আমি এইভাবে বানিয়ে নেব। প্রথমে একটা রুটি দিয়ে দিয়েছি।
রুটির গায়ে তেল বুলিয়ে নিয়েছি দেখুন। এবার এর ওপর ময়দা ছড়িয়ে দেবো। আবারও একটা রুটি দিয়ে দেব। রুটিটা ছোট থাকলে সাইড থেকে এইভাবে একটু বাড়িয়ে নেবেন। আবারও তেল বুলিয়ে দেব এইভাবে। এটা 5 নম্বর রুটি দিয়ে দিলাম। একটু সাইড থেকে এইভাবে একটু বাড়িয়ে দিলাম। এর ওপর একটু তেল ব্রাশ করে দেব এইভাবে। এবার এটাকেও একটু বেলে নেব। এটাকেও মুড়ে নেব। একটু সরু সরু করে রোল করে মুড়ে নিতে হবে। প্রথমে এই ভাঁজটা এইভাবে দিয়ে দেব, তারপরে সাবধানে রোল করে মুড়ে নেব। একটু টাইট টাইট করে মুড়তে হবে। আবারও জল দিয়ে মুখটা সিল করে দেব। এভাবে একটু জল বুলিয়ে দিলাম। এবার এইভাবে মুখটা সিল করে দেব দেখুন এইভাবে। এবার হাত দিয়ে একটু বাড়িয়ে নেব। এবার এটাকেও কেটে নেব। প্রথমে এই অংশটা বাদ দিয়ে দেব। এবার এটাকে খাজার আকারে কেটে নেব। আপনারা সরু মোটা যেরকম ইচ্ছা করতে পারেন। আমি এরকম সাইজ করেছি। প্রতিটা একই রকম সাইজ করছি দেখুন। আর কি সুন্দর লেয়ার পড়েছে। এটারও সবকটা কাটা হয়ে গেছে। এই অংশটা আর লাগবে না। এবার এইগুলোকেও একটু বেলে নেব। প্রথমে হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব। এবার এইভাবে আলতো হাতে বেলে নেব। একটা বানানো হয়ে গেছে দেখুন। বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। সবকটা আমার বানানো হয়ে গেল দেখুন। আলতো হাতে একটু বেলে নিচ্ছি দেখুন। সবকটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তেলে ভেজে নেব। কড়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে পোড়ের মতো তেল দিয়ে দিতে হবে। একটু বেশি করে তেল দিতে হবে। এগুলো ডুবো তেলে ভাজতে হবে। এবার তেলটাকে একটু হালকা গরম করে নিতে হবে। বেশি গরম করলে হবে না, একটু হালকা গরম করে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি খাজাগুলো ভেজে নেব। এগুলো হালকা আঁচে ভাজতে হবে। সময় নিয়ে ভেজে নিতে হবে। এক পিঠ একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার উল্টে দেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এটা আরো কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। একটু লালচে লালচে করে ভেজে দিতে হবে। আরো একটু লালচে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি চিনির শিরাতে একটু দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে একটু রসে ডুবিয়ে দিতে হবে এইভাবে। কিছুক্ষণ ডোবানো থাক। বাকিগুলো আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এইগুলো উল্টে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এগুলোকেও রসে ডুবিয়ে দিতে হবে একটু, তারপর তুলে নিতে হবে।
এইগুলো আমার লাস্ট ভেজে নিচ্ছি। এইগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। প্রতিটা আমি ভেজে তারপর রসে একটু ডুবিয়ে রেখে দিচ্ছি, রেখে তারপর কিছুক্ষণ পরে তুলে নিয়েছি। এইগুলো সেই একইভাবে ভেজে নিয়ে তারপর রসে দিয়ে দেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, সব খাজাই আমার ভাজা হয়ে গেল। এইগুলো আমি রসে দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এগুলো রসে দিয়ে দেব, রসে দিয়ে একটু এইভাবে উল্টে দেব আর কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। রসে দিয়েছিলাম, তারপর রস থেকে তুলে নেওয়ার পরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এটাকে পরিবেশন করে দেখাবো। আজ আমি খুবই সহজভাবে খাজা বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে খুবই ভালো হয়েছিল। বাড়িতে একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর লাইক শেয়ার করতে ভুলবেন না।